নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। উপত্যকার বিভিন্ন প্রান্তে মকড্রিল চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী 7ই মে বুধবার মকড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। পাকিস্তানকে প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা। রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি, প্রত্যাঘাতের প্রস্তুতি। রাজ্যে রাজ্যে মকড্রিল করানোর নির্দেশ। 7ই মে সিভিল ডিফেন্সকে মকড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিক ছাত্রদের মকড্রিল করতে কেন্দ্রের নির্দেশ। এবার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 26 জনের। তাদের মধ্যে 25 জন পর্যটক, একজন স্থানীয় ঘোড়াচালক। পর্যটকদের ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। পড়শি দেশের প্রতি আর যে কোনোভাবে নরমপন্থা দেখানো হবে না, ইতিমধ্যে তার একাধিক নিদর্শন দিয়েছে ভারত। এখনও পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা ধরা পড়েনি। তার জন্য জম্মু কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর সাথে রয়েছে জম্মু কাশ্মীরের স্পেশাল পুলিশ অপারেশন গ্রুপ। উপত্যকার বিভিন্ন প্রান্তে মকড্রিল চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী 7ই মে বুধবার মকড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই মকড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি পদক্ষেপ? সাধারণ নাগরিকদেরও এবার মকড্রিলের জন্য তৈরি করার প্রস্তুতি। তাহলে পাকিস্তান কি এবার প্রত্যাঘাতের সময় হয়ে এসছে? কেন্দ্রের নির্দেশের পরেই ফিরোজপুর মকড্রিল শুরু হয়েছে। পাঞ্জাবেও ব্ল্যাক আউটের মকড্রিল করা হয়েছে। প্রত্যেক রাজ্যকে মকড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এয়ার রেড সাইরেনের জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শেষবার এমন মকড্রিল এর নির্দেশ দেওয়া হয়েছিল 1971 সালে, অর্থাৎ ঠিক যে বছর ভারত পাকিস্তান যুদ্ধ হয়। সেবার এমন মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। গত 24 ঘন্টায় একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কথা বলেছেন তিনি। আর তারপরেই এই মকড্রিলের নির্দেশ পৌঁছালো রাজ্যে রাজ্যে। রবিবার রাতের দিকে একেবারে যুদ্ধকালীন তৎপরতার সাথে ময়দানে নামে ভারতীয় সেনা। সূত্রের খবর, রাত 9টায় ভারত পাকিস্তান সীমান্তের একদম লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া করে বায়ুসেনা। সীমান্ত লাগোয়া এলাকা হাওয়াঘাটি একেবারে অন্ধকার করে দিয়ে মহড়া চালায় সেনা। আপনারা অনেকেই জানতে চাইছেন যে অ্যাকচুয়ালি মকড্রিলটা কি। এই মকড্রিলের বাংলা অর্থ হলো অনুশীলন মহড়া বা অনুশীলন ব্যায়াম। এটি একটি জরুরি পরিস্থিতি বা ঘটনার অনুকরণ, যা বাস্তব জীবনে সেই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা শিখতে ও প্রস্তুতি নিতে সাহায্য করে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সবাই ভালোভাবে থাকবেন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।